ওরে বান্দা, তোমার ওই নাপাক পানির এমন এক নাপাক পানি তুমি ছিলে বান্দা, যে নাপাক পানি মানুষ নামটা নিতে উচ্চারণ করতে ঘৃণাবোধ করে। তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, মানুষের সামনে মানুষ তখন এটাকে উচ্চারণ করতে পারতো না, মানুষ এটাকে বলতে পারতো না তুমি অমর। আমার ভাই, আমার মায়েরা, ওই জিনিস দ্বারা তোমাকে আমি তৈরি করলাম, এটাকে আবার 40 দিন পর আমি আল্লাহ তাআলা এটাকে আবার রক্তে পরিণত করলাম, ওই রক্তটাকে আবার 40 দিন পরে আমি আল্লাহ গোশতে পরিণত করলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে, দুনিয়ার মানুষ, পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি 3 কায়দায়, 3 কুদরতে। আল্লাহু আকবার বলেন, 3 কুদরতে মানুষ সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলে, এমন কুদরতি ক্ষমতায় কেউ দুনিয়ায় মানুষ সৃষ্টি করার ক্ষমতা রাখে না। আল্লাহ বলে, পৃথিবীর প্রথম মানুষ যেটা তৈরি করেছে, এই মানুষটা আল্লাহ তাআলা কয়, আল্লাহ তাআলা নিজে বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলে, মানুষ, প্রথম মানুষ যেটা দুনিয়ায় তৈরি করলাম, এই মানুষটা আল্লাহ তাআলা কয় ঠনঠনা শুকনো মাটি দ্বারা তৈরি করছি। আল্লাহ বলেন, এর ভিতরে কোনো কিছু ছিল না, শুকনা কাদা মাটি ছিল। এই কাদার মাটি দ্বারা আমি আল্লাহ সুন্দর করে খামির মেরে, এই কাদা মাটি দ্বারা সুন্দর করে খামির মেরে এটাকে ঠনঠনা বানায়, শুকনা বানায় আমি আল্লাহ ওই মাটির ভিতরে আমি আল্লাহ রূহ দিয়ে দিলাম। আল্লাহ কয়, যে মাটিটা ঠনঠনা শুকনো মাটি ছিল, কাল সলসলিন কাল ফাখর, পুরো মাটি ঠনঠনা মাটি, আদম আলাইহিস সালামের দেহ পড়ে আছে। আল্লাহ কয়, ওর ভিতরে আমি আল্লাহ রূহ দিয়ে দিলাম। সুতরাং ওই রূহ দিয়ে দেওয়ার পর ভাইজান রে, কাদার ভিতরে আল্লাহু আকবার হাড় হয়ে গেল, হাড়ের ভিতরে মগজ হয়ে গেল, মগজের হাড়ের উপরে গোশত হয়ে গেল, গোশতের উপরে চামড়া হয়ে গেল, চামড়ার উপরে আমার ভাইজান জায়গায় চোখ হলো, চোখের জায়গায় চোখ হলো, নাকের জায়গায় নাক হলো, মুখের জায়গায় মুখ হলো, কানের জায়গায় কান হলো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর চেহারা হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালামের ভাইজান কাদার দেহ, ঠনঠনা মাটির দেহ। তখন আমি আল্লাহর রূহ পাওয়ার পরে দুনিয়ার ভিতরে হাঁটতে শুরু করলো, কথা বলতে শুরু করলো। এমন ক্ষমতায় মানুষ বানানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষ রাখে না। জোরে বলেন না, কথা ঠিক কিনা? আমার ভাই, আমার মায়েরা, গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ যারা মাটির মূর্তি বানায়, লক্ষ কোটি টাকা খরচ করে মাটির মূর্তি বানায়, এত সুন্দর করে চেহারা আঁকায়। আল্লাহ কয়, আজ পর্যন্ত আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, ওই মাটির দেহের ভিতরে কোনদিন কোন মানুষ রূহ দিয়া ওই মানুষটাকে চলাফেরা করার ব্যবস্থা করতে পারবে না। কিন্তু আমি আল্লাহ মাটির দেহের ভিতরে ওই মাটিকে আমি আল্লাহ মানুষ বানায় দিলাম। এমন ক্ষমতা দুনিয়ার ভিতরে একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের শুরুতে আল্লাহ তাআলা কয়, বান্দা, 5 ওয়াক্ত নামাজে তোমরা যখন নামাজের ভিতরে প্রথম আকারে তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের শুরুতে তোমরা বারবার বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, ওই রবের প্রশংসা, ওই আল্লাহ তাআলার প্রশংসা, যিনি হলেন আমার রব, আমার লালন পালনকারী। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, সে রবই আমার সব। আল্লাহ আমার রব, সে রবই আমার সব। দমে দমে তন মনে তারই অনুভব। জোরে বলেন না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে হযরত আদম আলাইহিস
আলাইহিস সালাম যখন দুনিয়ার সৃষ্টি হলো, আল্লাহ কয় কুদরত, মানুষ সৃষ্টির কুদরত আবার চেঞ্জ করে ফেললাম। আল্লাহ বলেন পৃথিবীর মানব জাতির প্রথম নারী যেটা সৃষ্টি হলো, ভাইজান পুরুষ সৃষ্টি হলো, সুতরাং খড়-সন্টনা পোড়া মাটি দ্বারা। আর পৃথিবীর প্রথম নারী যেটা সৃষ্টি হলো, আল্লাহ কয় মানুষের হাড় হাড্ডি দ্বারা। আসবে বলেন আল্লাহু আকবার। এখানে কোনো মাটি নাই। আল্লাহ বলছেন শুধুমাত্র আদম আলাইহিস সালামের পাশের হাড্ডি থেকে আল্লাহ কয় পৃথিবীর প্রথম নারী বানাইছি। পৃথিবীর প্রথম মানুষ যেটা নবী ছিলেন হযরত আদম আমার বাবা আলাইহিস সালাম, ওনাকে বানালাম ঠনঠনা পোড়া মাটি দ্বারা। আর পৃথিবীর প্রথম নারী তোমাদের মা, যাকে আমি আল্লাহ শুধু হাড্ডি থেকে তৈরি করলাম। আল্লাহ বলে এরকম সৃষ্টি পৃথিবীতে আর কেউ তৈরি করতে পারে? বলেন পারে না। আল্লাহ বলেন পারে না। এরপরে তৃতীয়বার আদম আর হাওয়া যখন দুনিয়া আসছে, তৃতীয়বার কুদরতকে চেঞ্জ করে এমন সুন্দরভাবে সৃষ্টি আমি আল্লাহ করলাম যা কল্পনা না যায়। আল্লাহ কয় প্রথম বাপের পৃষ্ঠদেহ আদম আলাইহিস সালাম পৃষ্ঠদেহ থেকে একটু পানি নিয়ে এসে তোমার মায়ের রেহেমে দিয়েছি। এটাকে 40 দিন রাখলাম। এরপরে 40 দিন পর রক্ত হয়ে গেল। 40 দিন পর আমি আল্লাহর হুকুমে আবার গোশত হয়ে গেল। আল্লাহ বলেন এরপরে আল্লাহ তাআলা ভাইজান 120 দিনের মাথায় একজন মায়ের গর্ভে ওই সন্তানের ভিতরে রূহ দান করে। জোরে বলেন আল্লাহু আকবার। 120 দিনে কয় মাস হয়? 4 মাস। 120 দিনে 4 মাস হয়। আল্লাহ তাআলা বলে বান্দা 120 দিনে 4 মাস হয়। এই 4 মাস তোমার 4 মাসের আগে তোমার মা তোমার ব্যাপারে জানতো না, তুমি তার পেটের ভিতরে কেমন আছো, তোমার কি অবস্থা আছে, তোমার মা কিন্তু জানতো না। আমার ভাই আমার মায়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দা তুমি তোমার মায়ের ভিতরে কেমন ছিলে, তোমার মায়ের পেটের ভিতরে তুমি কেমন ছিলে, এরা তোমার মা জানতো না, তোমার মা বুঝতো না। আমি আল্লাহ ভাইজান 4 মাস পর 120 দিন পর তোমার মায়ের ভিতরে, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ আমার রূহটা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে দেখেন আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা কয় হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার অঙ্গ প্রত্যঙ্গ সব আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ কয় সব অঙ্গ প্রত্যঙ্গ বানাইছি, এগুলো ওপেন করে দিয়েছি। তোমার কিডনি আছে কোথায়, তোমার হার্ট আছে কোথায় ভাইজান, তোমার হার্ট আছে কোথায়, ও ভাইজান তোমার ভাইজান লাংস আছে কোথায়, তোমার ফুসফুসে কোথায়, তোমার পাকস্থলী কোথায়, তোমার কিডনি কোথায়। পৃথিবীর সমস্ত ডাক্তাররা আপনার কোন অঙ্গ প্রত্যঙ্গ কোন জায়গায় আছে সবগুলো বলার ক্ষমতা রাখে, কিন্তু আল্লাহ কয় একটা অঙ্গ আমি আল্লাহ লুকায় দিলাম। এই লুকানোই হলো আমি আল্লাহর খেলা। সরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আমার মায়েরা, পৃথিবীর সমস্ত ডাক্তারেরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নাম বলতে পারে, সবগুলা ভাইজান তাদের আল্ট্রাসাউন্ড মেশিন, এমনকি আপনার মগজের ভিতরে সিটি স্ক্যান মেশিনে কোন দাগ পড়েছে, কোন রোগের ভিতরে চিকন রোগের ভিতরে একটু ভাইজান স্পট পড়েছে, সিটি স্ক্যান মেশিন আপনার বলে দেয়। কিন্তু ভাইজান এত সূক্ষ্ম অঙ্গ প্রত্যঙ্গ ভাইজান ধরার মতো সারা মেশিন তৈরি হলো। আল্লাহ বলেন এরপরও এমন একটা অঙ্গ লুকায় দিলাম আমি আল্লাহ তাআলা। পৃথিবীর কোন ডাক্তার এই অঙ্গের কথা কোথায় আছে বলতে পারে না। সুবহানাল্লাহ। জোরে বলেন সেটা কি? আল্লাহ কয় রূহ। জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম কি? জোরে বলেন রূহ। কোরআন পড়ো বুকে জড়াও, লাগাও তাতে চুমা, কবরেতে হবে সাথী, ও ভাই পেয়ে যাবা ক্ষমা, কবরেতে হবে সাথী, ও মা পেয়ে যাবা ক্ষমা। নারী জাতি সম্মানী ভাই, কোরআনে প্রমাণ, কিন্তু বর্তমানে সমান অধিকার স্লোগান দিয়া নারী হারালো সম্মান। চুল বড় আর পোশাক বড়, চুল বড় আর পোশাক বড়, ও ভাই নারী জাতির শোভা, কিন্তু বর্তমানে সৎকানি যার উসাভিলে
নারী দুলায় মাথার খোপা বাংলাদেশের নারী ও ভাই কুড়িতে হয় বুড়ি রোডে ঘাটে চলে দেখেন তবু ভাব যায় না তাদের শরীর জোরবান ঠিক না ঠিক ইন্নাল্লাহ হাওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সকলে মুহাব্বতের সাথে দরুদ সালাম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেদিল তোর মুখের হাসি ওরে এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা লতা গাছকে দিল এত বড় কদু কারা দেশে মৌমাছিরা ওর মৌসাকে দেয় মধু ঝিনুক মাঝে কে দিলার মুক্তা মনিহা মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার পাখির কণ্ঠে কে দিলার মিষ্টি মধুর গান হিসাব করে দেখি সব আমার আল্লাহ পাকের দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলমডাঙ্গা ওয়াবদা তালিমুল কোরআন নুরানী হাফিজা মাদ্রাসা এলাকা যুবক সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার সুপরিচিত মুখ জনাব আলহাজ মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ একরামুল হক সাহেব সভাপতি অত্র মাদ্রাসা উপস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম আমার সামনে বসে আমার মুরব্বিনে এজাম যুবক ভাইরা পর্দার আলো অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে জানাই লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসে মহব্বত করে দোকানপাট বাজার ঘাট চাই স্টল থেকে উঠায় নিয়েছে আজকে একটি রাতের জন্য আল্লাহ পাকের কালাম থেকে কিছু কথা শুনবার মতো যে মালিক আমাদেরকে তৌফিক দান করলেন সেই মালিকের দরবারে সকলে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবান দয়াময় যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই গোটা পৃথিবীর মালিক কে জোরে বলে তো দেখি সবাই আসমান জমিনের মালিক কে আমাদের হায়াতের মালিক কে আমাদের মৌতের মালিক কে আল্লাহ এই গোটা পৃথিবীতে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আমার আল্লাহ পৃথিবীতে মানুষ কোনো কিছু এমনকি একটা সুতার মালিকও মানুষ নয়
পৃথিবীতে যা দেখি, আমাদের চোখে যা আমরা দেখি আর যা না দেখি, সব কিছুর মালিক আল্লাহ। তার বাস্তব প্রমাণ হলো মানুষ যেমন দুনিয়ায় তার কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়ায় আসার আগে তার কোনো চিহ্ন ছিল না, নমুনা ছিল না, আল্লাহ তাআলা তাকে অস্তিত্ববিহীন অবস্থায় আল্লাহ তাকে অস্তিত্ব নিয়ে এসেছেন। তার আগে আমরা এখানে যতগুলি মানুষ বসা আছি, আমাদের কারো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন, নিজেই আল্লাহ কোরআনে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ কোরআনে কারিমে বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ায় তোমার কোনো চিহ্ন ছিল না, তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু দুনিয়ায় ছিলে না। তোমাকে আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব নিয়ে আসছি, তোমার মায়ের গর্ভে নিয়ে আসছি, এরপরে তুমি দুনিয়ায় এসেছো। আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ায় আসার পরে তুমি যখন এই দুনিয়া থেকে বিদায় নিবে, তখনও তুমি কোনো কিছুর মালিক হবে না। শুধুমাত্র 3টা কাফনের কাপড় অন্য মানুষ তোমার গায়ে জড়িয়ে দিবে, এটাও তুমি মালিক না। হয়তো তখন মারা যাওয়ার পর তুমি আর কোনো কিছুর মালিক না, বরং তোমার সাথে যে কাপড়ের কাপড় 3টা যাবে, এটাও তোমার পরিবারের লোক, তখন তারা মালিক হিসাবে তোমাকে দিবে। জোরে বলার কথা ঠিক না? সুতরাং আল্লাহ বুঝায়, আসমান এবং জমিন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে, আল্লাহ বলেন সব কিছুর মালিক আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক যদি একজন থাকে, দুনিয়ার মালিকানার দাবিতে কি বুঝায়? দুনিয়ার মালিকানার দাবি এটাই বুঝায়, আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমরা বুঝি। আমি যদি দুনিয়ার একজন সম্পদশালী ব্যক্তিত্ব হই, আমি একজন যদি কোনো অফিসিয়াল একজন কর্মরত সরকারি আমলা হয়, তাহলে পরে আমার আন্ডারে যে সকল মানুষগুলি থাকবে, আমার হুকুমে যারা কাজ করবে, যতক্ষণ পর্যন্ত তারা আমার আন্ডারে আছে, আমি দুনিয়ার খনিকি হিসাবে আমি হলাম তার মালিক। দুনিয়ার একজন কর্মচারী তার মালিকের কর্মচারী করে, তার মালিকের কাজকাম করে। আমার 10 জন বা 20 জন, আমার 100 জন কর্মচারী আছে, এগুলার মালিক আমি। তো দুনিয়ায় যখন আমরা মালিক হই কোনো জিনিসের, সেই জিনিসের প্রতি আমাদের কতটুকু কর্তব্য, দায়িত্ব আর কত নজর থাকে, যে আমার কর্মচারী হয়ে যদি আমার কাজের ভিতরে বিন্দু পরিমাণে কোনো সমস্যার সৃষ্টি করে, ঠিক মতো কাজ করে না, আমার দোকানে 10 জন কর্মচারী দোকান খুলতে যদি একটু লেট করে, 1 দিন করছে, 2 দিন করছে, 3 দিন পরে কর্মচারীর কান ধরে তাকে আমার কর্মস্থল থেকে বাহির করে দিই, তার চাকরি শেষ করে দিই। তোমার মতো কর্মচারী আমার দরকার নাই। দুনিয়ায় সামান্যতম আমরা আল্লাহর সৃষ্টি একজন মাখলুক, আমার মালিক কিন্তু একজন আছে, সেই মালিক আমার, কিন্তু সেই মালিক আমাকে সৃষ্টি করেছে। দুনিয়ায় ওই মালিকের সৃষ্টি একজন মানুষ হয়ে, আমিও কিছু মানুষের ক্ষণিকের জন্য মালিক হয়ে, সেই মালিকানা ক্ষমতার দাপট আমি যেভাবে দেখাই, আমার কাছে যে পরিমাণ রাগ হয়, আমার কাজ সম্পূর্ণ না হলে, আমার দুনিয়ার কাজের ত্রুটি হলে, আমি মালিক যেমন চড়াও হই, যেভাবে আমি রাগান্বিত হই, শেষ পর্যন্ত কর্মচারী চাকরিচ্যুত করি, তাকে এই চাকরি থেকে অব্যাহতি দেই, তাকে দোকান থেকে বাহির করে দেই। আল্লাহ তাআলা বলেন, আমি গোটা পৃথিবীর সমস্ত কিছুর মালিক। দুনিয়ায় যা কিছু বানাইছি, যা তোমরা দেখেছ, আল্লাহ তাআলা বলেন, দুবলা ঘাস থেকে শুরু করে নক্ষত্র, তরুলতা, বৃক্ষরাজি, লতাপাতা, পাহাড় পর্বত, আসমান জমিন, এ গোটা পৃথিবী, মানুষ তোমরা দুনিয়ায় আসার আগেই আমি আল্লাহ এটাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাত্র 6 দিনে গোটা পৃথিবীর সৃষ্টি করলাম।
কিসের জন্য? আল্লাহ বলেন এই মানুষের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের জন্যই গোটা পৃথিবী সিত্তাতা আইয়ামিন, মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। হে মানুষ, তোমাদের জন্য গোটা পৃথিবী যখন সৃষ্টি করলাম আল্লাহ, তখন সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ বলে এই জমিনে যা কিছু সৃষ্টি করেছি এগুলা তোমাদের কাছে আমানত দিয়া মানুষ তোমাদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করছি। সুতরাং তোমরা হলে আমি আল্লাহর ইবাদতকারী কর্মচারী, আর আমি আল্লাহ হলাম মালিক। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই দুনিয়ায় তোমার কর্মচারী তোমার কাজে ত্রুটি করলে তোমার যেমন রাগ হয়, তোমার ঠাটানি আওয়াজ আর তোমার গলার আওয়াজ বড় হয়, তুমি যেমন তার শাসন আর শোষণের ভাইজানদের কড়া চপ যখন তাকে দিতে থাকো, তার প্রতি যখন তোমার কড়া শাসনের আওয়াজ দিতে থাকো, আল্লাহ ঠিক তদ্রূপ এই গোটা পৃথিবীর মানুষ জাতিকে আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, তুমি এই দুনিয়ার একটা সুতার মালিক না। পৃথিবীর কোন মানুষ দুনিয়ার সুতার মালিক না, সবকিছুর মালিক আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহ তাআলার হুকুম যদি পালন না করো, আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিচ্ছি, তুমি যেমন দুনিয়ায় কড়া বার্তা দিয়ে তোমার কর্মচারীকে শোষণ আর শাসনের রুলার চালাও, আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জানিয়ে রাখবা আমি আল্লাহ তাআলা তোমাদের মালিক, আমি সৃষ্টিকর্তা, তোমরা হলে সৃষ্টি। সুতরাং সৃষ্টি যখন হয়েছ, আমি আল্লাহ যখন তোমাদের সৃষ্টি করেছি, তখন আমি আল্লাহ মালিক। সুতরাং মালিকানার দাবি নিয়েই আমি আল্লাহ বলতেছি। আল্লাহ তাআলা কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতু আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر আমার ভাইরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আমিন বলে মানুষ এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি, তুমি আমার কর্মচারী, তুমি আমার ইবাদত করি, আমার আবেদ, তুমি আমার গোলাম, আমি আল্লাহ হলাম দুনিয়ায় তোমার মালিক। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ যখন তুমি আমার কর্মচারী, আমার গোলাম, আমি হলাম তোমার মালিক, সুতরাং আমি মালিকের পক্ষ থেকে অর্ডার হলো। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম মালিক হিসেবে বললাম, দুনিয়ায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মালিক হিসেবে বললাম। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা ইবাদত করো ওই আল্লাহর, যে আল্লাহ তোমাদের মালিক, যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা ওই আল্লাহর ইবাদত করো, ওই রবের ইবাদত করো, ওই খোদার ইবাদত করো, যে খোদা তোমাকে সৃষ্টি করেছে। শুধু তোমাকে করে নাই, তোমার বাপ দাদা, তোমার পূর্বপুরুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে দুনিয়াতে যত মানুষ পৃথিবীতে এসেছে, সকল মানুষকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই, আমার মায়ের, আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে, এজন্য মানুষের মালিকানা আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় তোমার কোনো মালিকানা নাই, মানুষের কোনো মালিকানা নাই। এজন্য ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাহ তাআলা বলেন, ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই, আমার মায়ের, ওই রবের ইবাদত করো যে রব তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বুঝায়, বান্দা, আমি আল্লাহ হলাম তোমার রব, আমি আল্লাহ হলাম তোমার সব। সুতরাং দুনিয়ায় তুমি যাদের মালিকানা মনে করো, একটাও তোমার কোনো মালিকানা না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষেরা,
তোমার যে মালিকানা নাই আমি আল্লাহ তোমাকে দেখাই দিই, বুঝাই দিই। আল্লাহ তাআলা বলেন তোমার দেহের ভিতরে যা কিছু আছে একটার মালিকানা মানুষ তোমার নাই, এগুলা হলো সব মালিকানা আমি আল্লাহ। আমার সাথে বলুন দেখি, আমরা যখন কোন মানুষ মারা যায় তখন আমরা বলি ইন্না, সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই, আমার মায়ের, যখন কোন মানুষ মারা যায় তখন কিন্তু আমরা এই আওয়াজ দিয়ে আমরা এই কথা বলি, আমার দিকে দেখান, আমার দিকে দেখান। আমরা কিন্তু এই কথা বলি যে আল্লাহ আমি আমার নয়, ইন্না লিল্লাহি, আল্লাহ আমি আমার নয়, আল্লাহ আমি হলাম তোমার, আর তোমার কাছে আমাকে ফিরে যাওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ দুনিয়ার মানুষেরা, সুতরাং তোমার দেহের ভিতরে যা কিছু আছে, তোমার শরীরের ভিতরে যা কিছু আছে, একটা পশমের মালিক দুনিয়ার কোন মানুষ না, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার না, দুনিয়ার কোন জ্ঞানী বলি না, পৃথিবীর কোন মানুষ না, সবকিছুর মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখে দেখেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি কোন জিনিসের মালিক না, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং বান্দা জানিয়ে রাখো তোমার দেহের ভিতরে যা আছে একটা কোন কিছুর মালিক তুমি না, পৃথিবীর কোন মানুষ না। চুল তোমার কেউ দেয় নাই, তোমার হাত তোমার কেউ দেয় নাই, তোমার পা তোমার কেউ দেয় নাই, তোমার হাত তোমার কেউ দেয় নাই, তোমার অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছু দুনিয়ার মানুষ দেয় নাই, সব কিছু দিয়েছি আমি আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? কে দিয়েছে? জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ বলেন তুমি কোনো কিছু দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেয় নাই, দিতে পারবো না। আল্লাহ বলে একটা চুল পৃথিবীর কোনো মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না, পৃথিবীর কোনো মানুষ একটা চুলের মালিক হতে পারে না, কারণ এই চুল সৃষ্টি করার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, প্রশ্ন আসতে পারে হুজুর দুনিয়ার মানুষ তো কৃত্রিম চুলগুলা বানায়, এই কৃত্রিম চুল তো মানুষ বানায়। আল্লাহ বলে কৃত্রিম চুলের ভিতরে আর আমি আল্লাহ তাআলার বানানো চুলের ভিতরে আকাশ আর জমিন ডিফারেন্স। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝায় এই দুনিয়ার মানুষ কোনো কিছুর মালিক তো তুমি না, সব আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলে চুল কোন পৃথিবীর কোনো মানুষ বানায় নাই, কোনো বৈজ্ঞানিক বানাতে পারে না। যারা বানাইছে, যে চুল কৃত্রিম চুল বানায়, সেই চুলের ভিতরে আমি আল্লাহ চুলের ভিতরে ডিফারেন্স দেখো। আল্লাহ কয় তারা যে মানুষ দুনিয়ায় যে চুলগুলি বানায়, এই কৃত্রিম চুলগুলা ভাইজান রে একটা সুসের মাথা পরিমাণও বড় হয় না, কিন্তু আমি আল্লাহ মানুষের দেহে যে চুল দিলাম, এই চুলটি ভাইজান মাস 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 সেলুনে যে কাটতে হয় বড় হয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে দেখান, না হলে কথা বুঝবেন না। চা লাগবে না, বসো। তোমরা কেউ কথা বলো না, চুপ করে থাকো, কেউ কথা বলো, চুপ করে বসতে স্টেজে। আমার ভাইরা, একটা সুসের মাথা পরিমাণও দুনিয়া কৃত্রিম চুল বড় হয় না। আল্লাহ কয় কিন্তু আমি আল্লাহর চুল বড় হয়। কিন্তু এর ভিতরে কুদরত হলো মানুষের দেহের ভিতরে যে চুল আছে, আল্লাহ বলেন সব জায়গার চুল কিন্তু বড় হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কুদরত কার? জোরে বলেন কার? আর জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ বলেন অঙ্গ প্রত্যঙ্গের সব চুল বড় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমার মাথার চুল বড় হয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গের চুল বড় হয়, তোমার গোপ বড় হয়, তোমার মাথার চুল বড় হয়, অন্য অঙ্গ প্রত্যঙ্গের চুল বড় হয়, কিন্তু তোমার দাড়ি বড় হয়, তোমার মোষ বড় হয়, তোমার চোখের ভুরু কিন্তু বড় হয় না। বলেন আল্লাহু আকবার। তোমার গায়ের লোমগুলি বেশি বড় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে
দুনিয়ার মানুষ তার কারণ কখনো কল্পনা করেছো? আল্লাহ তাআলা বলে সব জায়গায় চুল বড় হয়, কিন্তু তোমার চোখের ভুল বড় হয় না। আল্লাহ তাআলা বলে ওই চোখের ভুলে আমি আল্লাহ আদেশ করে দিলাম, ওই চোখের ভুল শুনে রাখো, আমার বান্দার জন্য এতটুকুই বড় হবা, এতটুকু বড় হয়ে আমার বান্দা সুন্দর দেখা যায় চোখের উপরে ওই পরিমাণ বেড়ে থাকবা। আর তোমার বলার দরকার নাই, আমি আল্লাহর হুকুম দিয়ে দিলাম ওই সুন্দর সামনে বাড়ে না। ভাইজান রে, ভুল যদি বড় হয় আল্লাহ কয় ওই ভুল তুমি পারবা না। চোখের ভুল যদি বড় হয় আমার বান্দার বানরের মতো দেখা যাবে, সুন্দর লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার বান্দা সুন্দর মানুষটাকে আমি সুন্দর করে বানাইলাম, এই মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। হে দুনিয়ার মানুষ, তোমার অঙ্গ প্রত্যঙ্গের একটা জিনিসের মালিক তুমি না। আল্লাহ তাআলা তোমার দেহের ভিতরে কত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে। একটা কিডনি ভাই দুইটা কিডনি দিয়েছে। আল্লাহ বলেন দুইটা চোখ দিয়েছে, দুইটা কান দিয়েছেন, নাক দিয়েছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলে এগুলা সৃষ্টি করেছি আমি আল্লাহ, পৃথিবীর কেউ এভাবে সৃষ্টি করতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দায় যাও, তুমি তাকিয়ে দেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা কয় হাল্লা তাআলাল ইনসানিন মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্বের ভিতরে নিয়ে আসলাম। আমি আল্লাহ তোমার হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, মুখ দিলাম, সমস্ত উপপতঙ্গ আমি আল্লাহ দিলাম। আল্লাহ তাআলা কয় বান্দা তুমি তোমার মায়ের পেটে যখন ছিলে, যখন তুমি দুনিয়ায় আসো না, তখনও তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দা তোমার বাবার পৃষ্ঠ দেহ থেকে তোমার মায়ের রহমের ভিতরে একটু নাপাক পানি এনে দিলাম। আল্লাহ তাআলা বলে সেই পানির কথা আল্লাহ কোরআনে বলে